ফাইনালি বন্ধুরা আমরা বাড়িতে এসে পড়েছি। 3 দিন জার্নি করে ট্রেনে তারপর বাড়িতে আসলাম। দেখো এসে না একদম শরীরটা কি ক্লান্ত হয়েছে, আর এসে ঘরের অবস্থা দেখে একদম মানে বিরক্তি হয়ে গেছি জানো। সব কিছু যাওয়ার সময় পরিষ্কার করে রেখে গেছি, আর এসে দেখি সব কিছু দেখো হাত দেওয়া যাচ্ছে না। তোমাদেরকে দেখাই, দেখো এই দেখো কত ধুলো হয়েছে, দেখেছো দেখেছো, এই দেখো দেখো কত ধুলো হয়েছে দেখেছো। একদম মানে অবস্থা নেই, ঘরে দরজার একদম অবস্থা নেই। এখন আমার শরীরে আর দিচ্ছে না, এক তো অসুস্থ শরীর নিয়ে ট্রেনে চিন্তা করো এতটা জার্নি করে এসেছি। এসে এখন তো আবার এখন ইচ্ছা করছে স্নানটা করি, গরম গরম 1 কাপ চা খাই, খেয়ে বিছনায় চলে যাই, এমন ইচ্ছা করছে। কিন্তু কি করবো বলো, ঘরে তো আর কেউ নেই যে কিছু আমাকে করে দেবে। আর বাইরের থেকে খেয়ে এসেও তো এত নোংরা রেখে ইচ্ছে করছে না, কী আর করবো। এখন এই সব কিছু পরিষ্কার করতে হবে আমার, তারপর স্নান করব, তারপর রান্না করব, তারপর খাওয়া দাওয়া করব। মানে কি বলবো, আর ভালো লাগছে না, একদম শরীরে ভালো লাগছে না, দিচ্ছে না আমার শরীরে আর এখন। কিন্তু কি করব, তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই ঘরের পরিস্থিতি কি অবস্থা। দেখেছো এই দেখো কত ধুলো হয়েছে, দেখো এগুলি সব আমার এখন পরিষ্কার করতে হবে। গ্যাস ওভেনে ওভেনে একদম অবস্থা খারাপ, এই সাইডে একদম বাসনপত্র এগুলি দেখো কি অবস্থা হয়ে আছে। দেখো এই দেখো যেদিকে হাত দিচ্ছি এইদিকে শুধু ধুলো ধুলো ধুলো, দেখো এগুলি সব পরিষ্কার করতে হবে। দেখো ব্যাগ ট্যাগ এখনও ঘরে ঢুকাই নাই, এখানে বাইরে রেখে দিয়েছি লাগেজ টাগেজ, এগুলি অন্ধকারের মধ্যে দেখাও যাচ্ছে না, এগুলি সব এগুলি পরিষ্কার করব এখন। তো চলো আমি কাজে লেগে পড়ি, দেরি করে আর হবে না। 7টা বেজে গেছে জানো, ট্রেনও লেট করে নিয়েছে, 4টের সময় ঢোকার কথা ছিল, বেজে গেছে 7টা। তো বন্ধুরা লেগে পড়লাম কাজে। দেখো আর ভিতরের রুমের দুটো ঝাড় দিয়ে চলে এসেছি, এসে দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ভিতরের রুমে এতটা নোংরা হয়নি, দরজা বন্ধ ছিল তো, খিড়কির দরজা বন্ধ ছিল। আর সামনের রুমে তো একদম খোলা না রান্নাঘরটা, আর এত ধুলা হয়েছে কি আর বলবো, দেখলেই তো তোমরা। তো যাই হোক এদিকটা আমি বিছনা টিছনা ঝেড়ে সব কিছু রেডি করে তারপর ঝাড় দিয়ে আসলাম। এসে দেখো এইদিকে চড়ুই পাখি বাসা বেঁধেছে, আর দেখো কত নোংরা করেছে দেখেছো। এদেরকে তাড়াতেও পারি না, কারণ বাসা বেঁধেছে এখানে, ডিম দিবে হয়তো বাচ্চা তুলবে, তো কি করে তাড়াবো, তাড়াতেও পারছি না। আর রোজটা দিন এত এত নোংরা করে। তো যাই হোক, তো এই সামনের রুমটা ঝাড় দিয়ে দেবো, দিয়ে তারপর ঘর মুছবো, মুছে তারপর স্নান করব, এসে তারপর রান্না করব। অনেকটা কাজ আছে, মোটামুটি একটা পরিষ্কার করব এখন রাতেরবেলা। আর একদম পারবো না এতটা পরিষ্কার করতে, কারণ শরীরে একদম আর দিচ্ছে না, কি বলবো বলো, একদম গা হাত পা মনে হচ্ছে একদম মানে এত ব্যথা হয়েছে, নাড়তে ইচ্ছে করছে না। কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো রাতকাল করে আর এতটা এসে করবো না, ঠান্ডা লাগলে আবার আমার অসুবিধে হয়ে যাবে। তো মোটামুটি একটা পরিষ্কার করব আর কি, যাতে একটুখানি রান্না করতে পারি, এই ব্যবস্থাটা করছি। তো এদিকে দেখো দুটো রুম মুছে চলে এসেছি, এসে রান্নাঘরটাও মুছে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাস ওভেন টোভেন এগুলি মুছে গরম জল চাপিয়ে দিলাম স্নান করার জন্য। আর হালকাভাবে একটু চেয়ার টিয়ার এগুলিও একটু মুছে নিচ্ছি, কারণ বসা যাচ্ছে না, তো এতটা ধুলো হয়েছে, সাদা হয়ে গেছে একদম। যে জিনিসটার মধ্যে হাত দিচ্ছি সেটার মধ্যেই বালি। তো রাস্তার পাশে বাড়ি তো হবেই, কিছু করার নেই। আরও তো খোলা জায়গা তো আরও বেশি হয়েছে, এতটা দিন বন্ধ ছিল ঘর দরজা। তো কালকের থেকে লাগবো পরিষ্কার করতে, 2 দিন 3 দিন লাগবে পরিষ্কার করতে মোটামুটি, এই ঘর পরিষ্কার করতে গুছাতে গিয়ে। আরও তো কিছু তো নিয়ে এসছি, কাপড় চোপড় এগুলিও সব ধুতে হবে। মোটামুটি শেষ আমার জানের কাজ। তো যাই হোক মোছা হয়ে গেছে আমার, এবার চলে যাব স্নান করতে। স্নান করে এসে তারপর যতই গরম জল দিয়ে স্নান করি না কেন, ঠান্ডা তো ঠিকই লাগবে, আমার ঠান্ডা লাগানোটা একদমই নিষেধ। আর মুখে দেখো মাস্ক পরে পরে আমি কাজ করছি। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি। দেখো এসে ভাবছিলাম 1 কাপ চা খাবো, তো চা আর খাইনি, কারণ এখন চা যদি খাই তাহলে আবার গ্যাস হয়ে যাবে, বুক জ্বলা শুরু হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এইদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বাঁধাকপি কাটছি, বাঁধাকপি শাক করব, আর হচ্ছে সে ডাল করব, ভাত করব। এই দেখো ব্যাগ ট্যাগ এগুলি সব বাইরে ছিল না, এগুলি সব ভিতরে এনে রাখলাম। তো মোটামুটি আমার রান্না হয়েই গেছে, দেখো ভাত হয়ে গেছে, আর কপিটা হয়ে গেলে হয়ে যাবে। আর সবাইকে ভাত দিয়ে দেব, তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ আজকে
পেটে একদমই ভাত পড়েনি, দুদিন থেকেই ভাত খাওয়া হয়নি। ওইখান থেকে বানিয়ে এনেছিলাম, একদিনকা খেয়েছি ভাত, আর তো ভাত খাওয়া হয়নি দুদিন থেকে, শুধু এই সেই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বন্ধুরা। ওরা দেখো বিছনায় গিয়ে বলছে, মা গো স্বর্গে এসে গেছি মনে হচ্ছে। দেখো দুজন দু সাইডে শুয়ে আছে, আর আমি এবার আমার অনেক কাজ আছে, ঔষধ টৌষধ খাবো, অনেক কাজ আছে আমার, কিন্তু এত ঘুম পাচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। টাটা সবাইকে, গুড নাইট।